আসসালামু আলাইকুম। আজকে আমি পাস্তা রান্না করে দেখাবো। তো পাস্তা অনেক রকমের হয়, বিভিন্ন শেপের পাস্তা হয়। তুমি যখন বিভিন্ন রকমের পাস্তা নিবা, বিভিন্ন শেপের পাস্তা নিবা, তখন কিন্তু দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু মজা লাগবে। তো আমার ঘরে শুধু এই পাস্তাটাই ছিল। অন্য কোনো শেপের পাস্তা ছিল না। তাই আমি আজকে এই শেপের পাস্তাটাই করে দেখাবো। আমি এখন পাস্তা সিদ্ধ করতে দিয়ে দিলাম। পাস্তা সিদ্ধ হতে থাক। আর এদিকে প্যানে আমি অনেকখানি বাটার দিয়ে দিলাম। আর সাথে কিছু চিকেন দিয়ে দিলাম। তারপর আদা গুঁড়া, পেঁয়াজ গুঁড়া, রসুনের গুঁড়া আর ব্ল্যাক পেপার দিয়ে একটু নাড়াচাড়া করে আমি রান্না করে নিব। তারপর আমি চিংড়ি দিয়ে দিব এবং ঢাকা দিয়ে ২ মিনিট মতো আমি রান্না করে নিব। আমার ঘরে সবগুলার গুঁড়া ছিল তাই আমি গুঁড়া ইউজ করেছি। তোমরা কিন্তু পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি ইউজ করতে পারো এবং ওটাও কিন্তু খেতে অনেক মজা হবে। তারপর আমি একটা ডিম ভেঙে দিলাম। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে-চেড়ে আমি রান্না করে নিব। এখন আমি ভরে, ভরে সস ইউজ করব। যত বেশি সস ইউজ করব, পাস্তা খেতে তত বেশি মজা হবে। টমেটো সস, ডার্ক সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস ইউজ করেছি। তোমরা চাইলে লাইট সয়া সসটাও কিন্তু ইউজ করতে পারো। আসলে পাস্তা রান্না করতে গেলে আসলে অনেকগুলো সস লাগে। যত বেশি সস দেওয়া যায়, পাস্তা তত বেশি মজা হয়। তো আমি এখন বিবিকিউ সস আর পাস্তা দিব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সস সেটা হচ্ছে সুইট চিলি সস। তোমরা অবশ্যই সুইট চিলি সসটা ইউজ করবা এবং ভরে ভরে ইউজ করবা। এটাতে টেস্ট অনেক বেড়ে যায়। আমার পাস্তা অলমোস্ট রেডি। আমি এখন বেশ কিছুটা কাঁচা মরিচ এভাবে কেটে নিয়েছি। এগুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মোটামুটি ১ মিনিট মতো রান্না করে নিব। তারপর নামিয়ে ফেলবো। এই তো আমার পাস্তা রেডি। পাস্তা আসলে অনেকভাবে রান্না করা যায়। নেক্সট টাইম আমি ডিফারেন্ট টাইপের পাস্তার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।